রাতের শেষ ট্রেনটা যখন বাঁশি বাজিয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, তখন রাব্বি আর ফারিয়ার ৭ বছরের ভালোবাসা যেন ভেঙে চুরমার হয়ে গেল। একসময় রাব্বি আর ফারিয়া ছিল দুইজন দুইজনের জান, দুইজন দুইজনের কলিজা। কিন্তু সব কিছু শেষ হয়ে গেল এক নিমিষেই। হঠাৎ করে রাব্বি ফারিয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা কি আগের মতো আবার এক হতে পারি না? তখন ফারিয়া বলল, না, এটা আর কখনো সম্ভব নয়, কারণ আমার বিয়ে ঠিক হয়েছে। রাব্বি কোনো কথা বলল না, নীরবে চুপচাপ করে ফারিয়ার কথাগুলো শুধু শুনতে লাগলো। কিছুক্ষণ পরে রাব্বি জিজ্ঞেস করলো, আচ্ছা, বিয়ে ঠিক হয়েছে তো কি হয়েছে? আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না? আচ্ছা, আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? ফারিয়া উত্তরে বলল, তোমার ভালোবাসাকে আমি এখনো সম্মান করি। আচ্ছা রাব্বি, আমাকে একটা কথা বলো তো। এখন আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, আমার বাবা মায়ের কথা শুনতে আমি বাধ্য। কারণ আমার বাবা মা বলেছে, এই ছেলেকে বিয়ে না করলে আমাদের মুখ আর দেখাবো না। কি করবো রাব্বি বলো? আমি না চাইতেও যে আমি এখানে বিয়ে করতে বাধ্য। রাব্বি কোনো কথা বলল না, চুপচাপ শুধু শুনে গেল। ফারিয়া হঠাৎ করে আবার বলে উঠল, রাব্বি, মন খারাপ করো না। দোয়া করি তোমার জন্য আমার থেকেও সুন্দর একটা বউ হয়। তুমি সুন্দর একটা মেয়েকে বিয়ে করে নিও, তার সাথে সুখে সংসারে ঘর করো।